এই দুর্ভিক্ষের বাজারে গোবর সার জোগাড় করা যে কতটা কঠিন তা প্রতিটা বাগানই জানে। এই বস্তাগুলো যেগুলো দেখছো, এতে আছে গোবর সার। এই দুর্ভিক্ষের বাজারেও আমি ৫ বস্তা গোবর সার জোগাড় করেছি। অল ক্রেডিট গোজ টু মাই কাকু, যাদের বাড়িতে অনেক কটা গরু আছে এবং তারা এই গোবরগুলো ফেলে রাখে একটা জায়গাতে, যেখানে বছরের পর বছর থেকে এগুলো গোবর সার তৈরি হয়। যারা যারা বাগান করে আশপাশের এলাকার, তারা অনেকেই এসে কাকুর বাড়ি থেকে ফ্রিতে গোবর সার নিয়ে যায়। আর অবশ্যই এই ৫ বস্তা গোবর সার আমিও ফ্রিতে পেয়েছি। কিন্তু কিছুদিন আগে যেহেতু আমাদের এখানে একটু বৃষ্টি হয়ে গেছিল, তাই সারটা একটু ভেজা ভেজা আছে। এই ভেজাটা শুকানোর দায়িত্ব নিয়েছে বাবা। আসলে আমি এটা ভারী যে তুলতে পারছিলাম না দোতলায়। তাই বাবা বলল যে, "এখানে বাইরে একটু মেলে দিচ্ছি। এখানে শুকিয়ে গেলে তারপরে তুলে নিস উপরে।" তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই গোবর সার। এত সুন্দর গাঢ় বাদামি কালার যখন হয়ে যায়, তখন তোমরা বুঝতে পারবে যে গোবর সারটি অনেক পুরনো এবং ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই সারটি যেখানে তৈরি হয়েছে, মানে যেখানে ফেলে রাখা ছিল আরকি, সেখানে বেশ কিছু কেঁচোও ছিল। মানে এদেরকে কেঁচোতেও খেয়েছে, এরা এমনিও পচেছে। আমি তোমাদের একটু হাত দিয়ে দেখাই, তাহলে তোমরা কোয়ালিটিটা বুঝতে পারবে। এই দেখো, কি দারুণ সুন্দর কোয়ালিটি! দেখেছো? দারুণ কোয়ালিটি। মানে এর থেকে ভালো সার তুমি বাজারে তো পাবেই না কিনতে। বাজারে তো অনেক ভেজাল। এখানে তো ভেজাল বলে কিছুই নেই। এখন মোট ৩ বস্তা গোবর সার এখানে আমরা মেলে দিয়ে শুকিয়ে নেবো ভালো করে। তারপর এটাকে ছাদে তুলে নেবো। একদিনের রোদ খাওয়াই যথেষ্ট এর পক্ষে। তবুও আমরা এটাকে এখানে ১ দিন, ওপরে আরও ২ দিন শুকিয়েছিলাম। তারপরে এগুলোকে বস্তায় ভরে রেখে দিয়েছি। আর কিছুটা যেগুলো এখন দরকার ছিল এই মুহূর্তে, সেগুলোকে আমরা ইউজ করেছি। এই দলাটাকে ভাঙলে দেখো, এর মধ্যে কিন্তু গোবর তুমি বুঝতে পারবে না। এগুলো একদম ভুরভুরি হয়ে গেছে। মানে এগুলো দারুণ সার তৈরি হয়েছে। মানে এটা এত ভালো না যে আমি বারবার এদিক থেকে ওদিক দেখছিলাম যে সারটা এতটা ভালো। আমি এর আগেও গোবর সার এনেছি, কিন্তু তার মধ্যে কিছুটা গোবরও থাকে, মানে নতুন গোবর যেগুলো এখনো পুরোপুরি পচেনি সেগুলোও থাকে। কিন্তু এই গোবর সারটা সত্যি আমার একদম মনের মতো গোবর সার আমি পেয়েছি। আগামী ৬-৭ মাসের আমার আর গোবর সারের কোনো চিন্তা থাকলো না। আশা করছি এই গোবর সার দিয়ে গাছ লাগিয়ে তোমাদেরকে ভালো কিছু রেজাল্ট দেখাতে পারবো। সাথে থেকো, চলতে থাকবে এভাবে আমাদের গ্রিন আড্ডা।